বাঙালি নাকি ব্যবসা করতে পারে না, এই কথাটা কতবার শুনেছো। কিন্তু যখন কেউ নিজের মাটিতে দাঁড়িয়ে সত্যি কিছু করতে চায় তখন তার গল্পটা হয় রেড কাউয়ের মতো। একটা ছোট্ট দুধ কোম্পানি যেটা আজ আমুলের মতো জায়ান্টদের সঙ্গে মার্কেট শেয়ার করে নিচ্ছে। দেখুন, সালটা 1991, দেশ তখন নতুন অর্থনীতির দিকে হাঁটছে। পশ্চিমবঙ্গের এক সাধারণ যুবক নাম সমর পাল কাজ করতেন এক দুধ সংরক্ষণের গুদামে। তার চোখের সামনেই দেখতেন দুধে জল মেশানো, পাউডার মিশিয়ে কৃত্রিম দুধ তৈরি, আর ফার্মাররা ন্যায্য দাম পাচ্ছে না। ভারতের দুধ বাজারে প্রতি বছর হাজার হাজার কোটি টাকার লেনদেন হয়, কিন্তু দুধের ভেজাল এক বিশাল সমস্যা। FSSAI এর রিপোর্ট অনুযায়ী প্রতি 10টা দুধের নমুনার মধ্যে 7টাতেই ভেজাল ধরা পড়ে। আর এই সমস্যার সমাধানের জন্য তিনি ভাবলেন, যদি খাঁটি দুধ সরবরাহ করা যায় আর সেই দুধে মানুষের ভরসা থাকে, তাহলে ব্যবসা নিজেই চলবে। তিনি শুরু করলেন মাত্র কয়েক লিটার দুধ নিয়ে, বাড়ি বাড়ি নিজেই দুধ পৌঁছে দিতেন। শুরুটা কয়েক লিটার দুধ দিয়ে হলেও রেড কাউ বুঝে গিয়েছিল, যদি খাঁটি দুধকে প্যাকেজিং করে ঠিকঠাকভাবে পৌঁছে দেওয়া যায় তাহলে বাজার আপনা আপনি খুলে যাবে। তারা প্রথমে ওয়েস্ট বেঙ্গলের ছোট ছোট এলাকাগুলোতে প্যাকেট দুধ সরবরাহ করে। এরপর ধীরে ধীরে তারা গড়ে তোলে নিজস্ব প্রসেসিং প্ল্যান্ট, কোল্ড চেন, লজিস্টিক্স, লোকাল ডিস্ট্রিবিউটর নেটওয়ার্ক। 2005 সালের পর রেড কাউ শহর ও জেলা শহরগুলিতেও পৌঁছাতে শুরু করে, যেখানে আমুলের মতো বড় কোনো ব্র্যান্ড ছিল না। আর এখানেই তারা তাদের প্রথম জয় দেখে। এই সময় তাদের দুধের চাহিদা এতটাই বাড়ে যে তারা নতুন প্রসেসিং ইউনিট খুলে ফেলে হাওড়া ও হুগলিতে। তাদের মডেল ছিল গ্রামের খামার থেকে সরাসরি দুধ সংগ্রহ করা, কোল্ড চেন লজিস্টিক্স ব্যবহার করে দ্রুত প্রসেসিং করা, নিজস্ব ল্যাবে দুধের ফ্যাট ও বিশুদ্ধতা পরীক্ষা করা। এভাবেই তারা এক মাধ্যমবিহীন খাঁটি সাপ্লাই চেন বানায়। কিন্তু যেখানে আমুল, মাদার ডেয়ারির মতো কোম্পানি হাজার হাজার কোটি টাকা খরচ করে মার্কেটিং করে, বিজ্ঞাপন দেয়, সেখানে রেড কাউয়ের মতো একটা কোম্পানি ছিল একেবারে লোকাল ও গ্রাস রুটস লেভেলের ব্র্যান্ড। তবুও তারা জিতেছে 3টে জিনিসে। স্থানীয়তা, ওয়েস্ট বেঙ্গলের প্রায় প্রতিটা শহরে পৌঁছে গিয়েছে রেড কাউ। বিশুদ্ধতা, দুধে কোনো রকম প্রিজারভেটিভ বা পাউডার নেই। মানুষের সাথে সম্পর্ক, খামারিরাও খুশি আর ক্রেতারাও সন্তুষ্ট। আচ্ছা, এবার চলুন রেড কাউয়ের বিজনেস মডেলটা বোঝা যাক। দেখুন, রেড কাউয়ের মিল্ক সোর্স হচ্ছে গ্রাম ও ছোট ফার্ম, আর প্রসেসিং ইউনিটস হচ্ছে রাজ্যে তাদের নিজস্ব ছোট ছোট প্ল্যান্ট আছে, সেখানেই এই দুধ প্রসেস হয়। আর ডিস্ট্রিবিউশনের জন্য তাদের নিজস্ব ডেলিভারি ভ্যান ও এজেন্ট আছে। রেড কাউ এখন 2000-এরও বেশি গ্রামের ফার্মারদের থেকে দুধ সংগ্রহ করে। প্রতি বছর হাজার হাজার মহিলা মিল্ক টেস্টার, প্যাকিং স্টাফ, এজেন্ট হিসেবে কাজ পান। গ্রামীণ পশ্চিমবঙ্গের অনেক জায়গাতেই একমাত্র দুধ সরবরাহকারী রেড কাউই। আজ রেড কাউয়ের বার্ষিক বিক্রি কয়েকশো কোটি টাকার ওপরে। তাদের প্রোডাক্ট পাওয়া যায় পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড ও আসামে। স্পেন্সার্স, রিলায়েন্স স্মার্ট এর মতো গ্রসারি স্টোরে অনলাইন ডেলিভারি অ্যাপও চালু হয়ে গেছে পরিষেবা। তাদের লক্ষ্য এখন এক্সপোর্ট স্ট্যান্ডার্ড মিল্ক তৈরি করা, নতুন কোল্ড স্টোরেজ হাব তৈরি করা। রেড কাউ থেকে আমরা শিখতে পারি, বড় হওয়ার জন্য বড় অফিস লাগে না, লাগে বড় মন আর সত্যিকারের দায়িত্ববোধ।